وجعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في مقام آخر ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদ তথা জান্নাতের বাগানে আমাদের সকলকে কবুল করে মুহাব্বত করে ভালোবেসে মায়া করে দয়া করে মেহেরবানি করে কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসাবে যে মাস চলতেছে শাবান মাস,
আজকে শাবান মাসের 21তম তারিখ, শাবান মাসের 3য় সপ্তাহ। রমজানের বেশি আর নাই, রমজান একেবারে নিকটবর্তী। রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। এই মাসের আগমন স্বরূপ শাবান মাস। এই মাসের কি আগমন স্বরূপ মুকাদ্দামা, অর্থাৎ ভূমিকা। শাবান মাস থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। যেহেতু রমজান মাস সামনে আসতেছে, এই জন্য রমজানের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখেন, শাবান মাসটা হচ্ছে রমজান মাসের ভূমিকা, রমজান মাসের মুকাদ্দামা, আগমন। একটা মানুষ যখন দামি হয়, তখন তার দামির কয়েকটা দিক থাকে, যে দিকগুলা অনেকবার বোঝা যায়। তেমন একটা ব্যক্তি আসছে আমাদের এলাকায়, অনেক মহৎ ব্যক্তি, ধরে নেন একজন এমপি আসছে, আপনাদের এলাকায় একজন এমপি আসছে। যদিও দুনিয়ার দিক দিয়ে সম্মানিত, কিন্তু ইসলামের দিক দিয়া, আখিরাতের দিক দিয়া সেটা ভিন্ন হিসেবে। দুনিয়ার দিক দিয়ে সে কি সম্মানিত। এখন এই মুহূর্তে যখন সে আসবে, আসার পরে আগ মুহূর্তে তার কিছু খাদেম উদ্দামা চলাফেরা আছে, এরা আগে কি করে সুসংবাদ দেয়। দেখেন না, সোনা আনার সময় অনেকগুলা মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি একসাথে যা আসে, তখন কি করে, যে যার উদ্দেশ্যে সোনার হইতেছে, যার উদ্দেশ্যে মিছিল হইতেছে, বা যাকে নিয়ে সোনার করতেছে, সে কে সামনে থাকে না পিছিয়ে থাকে? বলেন, মস্কারা থাকে, পিছিয়ে থাকে। সামনে তার আগমন শুরু অনেক কিছু সুসংবাদ দেয়। যাই হোক, রমজানের সাথে উদাহরণ দিলাম এই কারণে যে জিনিসটা দামি, এই দামির আগমন শুরু পূর্ববর্তী আগে কিছু একটা আগমন আমাদেরকে বাতিয়ে দিয়েছে, যে এই রমজান মাস আসতেছে, এটা আমাদেরকে জানাই দিতেছে। এইগুলো দুনিয়ার লাইনের উদাহরণ। এবার আখিরাতের লাইনের প্রকৃত উদাহরণ বুঝুন। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে কি সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের মধ্যে সমস্ত নবীদের আমির, নবীদের নবী, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আগমনের পূর্ববর্তী ওই বছর অনেকগুলো ঘটনা ঘটছে, আসহাবুল ফিলের ঘটনা ঘটছে। তারপরে ওই সময় তৎকালীন যুগের ওই বাজার, তার প্রাসাদের 14টা চূড়া বসে পড়ে গেছে। এরকম বিভিন্ন রকমের ঘটনা ঘটছে তার আগমনের বছর, তার জন্মের দিন বা তার আগ পরে কিছু মুহূর্তে। এগুলো কেন? মানুষকে বুঝাইতেছে যে এমন একজন ব্যক্তি আসছে, যে ব্যক্তি অনেক সম্মানিত, এবং তার আগমন মানুষকে বুঝাইছে। মানুষ বুঝছে না যে আমি কিছু করতে যাচ্ছে। ঠিক রমজান মাস সামনে আসতেছে, শাবান মাস আমাদের কি করতেছে, মেসেজ দিতেছে যে সামনে রমজান মাস আসতেছে। তো যাই হোক, যেহেতু এখন শাবান মাস চলতেছে, শাবান মাস সম্পর্কে আরো শাবান মাসের 10 দিন বাকি, 9 দিন বাকি। এই জন্য শাবান মাসের সংক্ষিপ্ত কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর, শাবান মাস আল্লাহ দরবারে বান্দার আমল পেশ হওয়ার মাস। 1 নম্বর কি? শাবান মাস বান্দার আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয়। দলিল সহিহ বুখারীর 1970 নম্বর হাদিস এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস গ্রন্থ আল-লু'লু'উ ওয়াল মারজান কিতাবের 711 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এমন ভাবে রোজা রাখতেন
কি একাধারে এমন ভাবে রোজা রাখতেন হাত্তা নাকুলা লা ইফতিরু। আমরা বলা বলি করতাম কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমরা বলা বলি করতাম যে হয়তো রাসূল এই একাধারে রোজা রাখার এফর্ট করবে না, হতো মানে যেভাবে রাসূল রোজা রাখতেছেন একাধারে, এটা হয়তো আর কি করবে না, পরিত্যাগ করবে না। ওয়াইফতিরু, আর মাঝে মধ্যে তিনি রোজা রাখাকে ছেড়ে দিতেন হাত্তা নাকুলা লা ইয়াসুম। তখন আমরা মনে করতাম যে হয়তো বা রাসূল আর রোজা রাখবে না এরকম একাধারে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত পরিপূর্ণ কোনো মাসে রোজা রাখতে দেখি নাই। কি বললাম? রমজান তো ফরজ রোজা, রমজান ব্যতীত অন্য কোনো মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই। এরপর আয়েশা বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাস থেকে অধিক বেশি রোজা রাখতে আমি রাসূলকে দেখি নাই। প্রথম কথা বলেছেন রমজান মাস ব্যতীত পরিপূর্ণ কোনো মাসে রোজা রাখতে রাসূল দেখেন নাই, রাসূলকে দেখেন নাই। দ্বিতীয় কথা বলছেন যে শাবান মাস থেকে এত বেশি পরিমাণ নফল রোজা আল্লাহ রাসূলকে এত বেশি রাখছেন যে অন্য কোনো মাসে দেখিনি। এখানে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে যে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে, রমজান মাস কি অর্ধেক রোজা রাখে না পুরাটা? পুরাটা রমজান মাসে পুরা রোজা রাখতে হবে। এই রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা রোজা রাখতে দেখিনি। দ্বিতীয় কথা বলছেন যে আমি শাবান মাস থেকে এত বেশি পরিমাণ নফল রোজা রাখতে দেখিনি অন্য কোনো মাসে। তাহলে শাবান মাস গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্বপূর্ণ শাবান মাসের রোজা, শাবান মাসের ইবাদত বন্দেগী, এটা রমজানের মুকদ্দমা, রমজানের আগের মাস। এই কারণে শাবান মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত, মুসনাদে আহমদ কিতাবের 2431 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইউসিলুহু বিরমাদান। রোজা রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রিয় মাস ছিল শাবান মাস। রমজান ছাড়া নফল রোজা রাখার জন্য, মুস্তাহাব রোজা রাখার জন্য, নফল রোজা রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি দামি মাস কোনটি? শাবান মাস। আইয়াসুমাহু শাবান, শাবান মাসে রাসূল নফল রোজা বেশি রাখতেন। সুম্মা ইউসিলুহু বিরমাদান, এরপর এই শাবান মাসকে রমজানের সঙ্গে মিলাইতেন, অ্যাডজাস্ট করতেন। তাহলে শাবান মাসে রাসূল কি করতেন? দুটো হাদিসের মূল মাকসাদ এটাই যে শাবান মাসের ফজিলত কি আমরা অসংখ্য গাফিল মনে করি। সামনে আসতে বলতেছি শাবান মাসের রোজা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই হাদিসগুলো দ্বারা আমরা কি বুঝলাম? যে হাদিস দুইটা বললাম যে রাসূল শাবান মাসে নফল রোজা বেশি রাখতেন, রমজানের রোজা ছাড়া, যে এই মাসে রোজা বেশি রাখতেন। কেন রাখতেন? এই প্রশ্নের উত্তর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উসামা বিন যায়েদ বড় সাহাবী, এইজন্য আনহুমা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহর মিনাশ শুহুরি, আপনি এই মাসে যত রোজা রাখেন, মা তাসুমু মিন শাবান, যে আপনি এই মাসে যত রোজা রাখেন, শাবান মাসে যত রোজা রাখেন, অন্য কোনো মাসে রোজা রাখেন না, এটা কারণ কি? রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জিজ্ঞেস করছেন? ওয়ালাম আরাকা তাসুমু মিন শাহর মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন, অন্য কোনো মাসে রোজা রাখেন না? তখন রাসূল উত্তর দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যালিকা শাহরুন, এটা এমন একটি মাস ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যেই মাস সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষ গাফিল থাকে। কারণ হলো এই মাসটা রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। এটা বাস্তবে শাবান মাস সম্পর্কে আমরা গাফিল। রজব মাস গুরুত্বপূর্ণ কেন? যে আল্লাহ তাআলা সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই মিনহা আরবাআতুন হুরুম অর্থাৎ যে চারটা মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চারটা মাসের মধ্যে রজব মাস একটা, আর রমজান মাসটা এমনি গুরুত্বপূর্ণ সবাই জানে। তাহলে দুটোটা গুরুত্বপূর্ণ, মাঝখানে এই শাবান মাসটা এটা গুরুত্ব আমাকে দেয় না। এই কারণে রাসূল বলেছে, এই কারণে শাবান মাসের গুরুত্ব দেওয়ার জন্য আমি শাবান মাস রোজা বেশি রাখি। রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটি মাস, শাবান মাস এমন একটি মাস তারফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা বিসাইমিন, আর আমি পছন্দ করি যে আমি রোজা রাখা অবস্থাতে করে আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ, কত কি পরিমাণ আমলের, যারা আমলের আকাঙ্ক্ষী, আমলের মধ্যে যাদের আগ্রহ, তারা কতভাবে আমল করতে পারে, কীভাবে আমল করতে পারে, কত রকমের আমল করতে পারে, সবগুলো কিন্তু খুশি খুশি আমল করে। আর যারা আমল করার কোনো খেয়াল নাই, আকাঙ্ক্ষা নাই, আকৃষ্ট হয় না আমলের প্রতি, এদেরকে আপনি ফেরেশতা যদি আসে তাদেরকে ওয়াজ করে কোনো লাভ হবে না। দেখেন, এরা হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন যে শাবান মাসে আমি রোজা কেন রাখি। ওই যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন রাসূলকে যে আপনি এই মাসে এত রোজা কেন রাখেন? তখন রাসূল উত্তর দিয়েছেন কি, যালিকা শাহরুন, এটা এমন একটি মাস ইয়াগফুরুন নাসু আনহু, যেই মাস সম্পর্কে মানুষ গাফিল, বাইনা রজব ওয়া রমাদান, রমজান এবং রজব মাসের মধ্যবর্তী মাস। এই মাসে কি করা হয়? ওহুয়া শাহরুন তারফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, দুনিয়ার মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আর আল্লাহর হাবিব বলতেছেন, যেহেতু মানুষের আমল, সমস্ত মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, এই জন্য আমি পছন্দ করি উহিব্বু আন ইয়ারফা আমালি, এই জন্য আমি পছন্দ করি আমার আমলটাও যেন আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা হোক। সুবহানাল্লাহ, রোজা অবস্থা আমল আল্লাহর দরবারে পেশ হোক, এটা আমরা চাই না যে আমাদের আমলটা আল্লাহর দরবারে কি হোক, রোজা অবস্থায় পেশ করা হোক। এবং শাবান মাসে পুরা মাস কোন দিন আল্লাহর দরবারে আমল পেশ করা হয় এটা আমাদেরকে আল্লাহ বলে নেই। এই জন্য রোজা রাখতে হবে, আমল করতে হবে, যাতে করে আমল অবস্থায় আমাদের আমল নামা, অনেক অবস্থা অনেক আমল অবস্থায় আমাদের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এইগুলো তাহলে এগুলো শাবান মাসের প্রথম ফজিলত। 2 নম্বর ফজিলত যেটা শাবান মাসে রোজা রাখা। শাবান মাসে কি রাখা? রোজা রাখা। আগে গেছে রোজা রাখার ফজিলত, রোজা রাখার যে গুরুত্বপূর্ণ, এগুলা আগে হাদিসের মধ্যে আলোচনা হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপরোক্ত 2টা হাদিস বর্ণনা, 3টা হাদিস বর্ণনা করলাম, এই 3টা হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যে রাসূল শাবান মাসেও বেশি রাখতেন। এই জন্য রাসূল রাখতেন মানে আমাদেরকে শিক্ষা দেওয়া, তাই না? কি বলেন? রাসূলের কি আমল অভাব আছে? বলেন, রাসূলের কোনো দিক দিয়ে আমলের কোনো অভাব আছে? তাহলে রাসূল রোজা রাখতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার উম্মত তোমরা রোজা রাখো, আমি যেরকম করছি তোমরা আমল করতে করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ অনুগত্য করো, রাসূল অনুগত্য করো। এই জন্য এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য সামর্থ্য অনুযায়ী শাবান মাসে নফল ইবাদতের পাশাপাশি রোজা রাখা উচিত বেশি। রমজান মাস তো ফরজ রোজা, ফরজ না রাখলে কী হবে? কবিরা গুনাহ হবে। আর কেউ যদি রমজান মাসের রোজাকে অস্বীকার করে সে কাফের, সে কি কাফের হয়ে যাবে। তাহলে
রমজান মাসে রোজা রাখার আগে শাওয়াল মাসে আমলের পাশাপাশি নেক আমলের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আমল করা, কিছু গুরুত্বপূর্ণ ক্রিয়া করা, আমল করা এবং রমজান মাসে রোজা রাখা। তবে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে রাসূলের পরিভাষা এখানে বলতেছেন যে রাসূল বলতেছেন 27 তারিখ পর্যন্ত আমল করা। কয় তারিখ? 27 তারিখ পর্যন্ত আমল না, রোজা রাখা। এর কারণ কি? কারণ হচ্ছে যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 1914 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يتقدمن احدكم رمضان بصوم يوم او يومين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন রমজানের একদিন অথবা 2 দিন আগে রোজা না রাখে। কি বললাম? রমজানের একদিন অথবা 2 দিন আগে রোজা না রাখে। কেন না রাখে? এটা হাদিসের মধ্যে আসতেছে, ইল্লা আইয়াকুনা রাজুলু, তবে ওই ব্যক্তির জন্য রাখতে পারবে, ওই ব্যক্তি রাখতে পারবে ইয়াসকানা ইয়াসুমাহু কানা ইয়াসুমু সামাহু, যে ব্যক্তি রোজা রাখার অভ্যাস, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে একটা অভ্যাস আছে, ফাযালিকাল ফালিয়াসুম যালিকাল ইয়াউম, তাহলে ওই ব্যক্তি ওই দিন রোজা রাখতে পারবে। কারণ কি? এই কারণ হলো যে অনেক সময় হঠাৎ করে যখন আমরা রোজা রাখি দেখবেন শরীরটা ক্লান্ত হয়ে যাবে। এই জন্য রোজার অভ্যাস থাকা, রোজার প্রতি মানুষের একটা ভালোবাসা থাকা, যে রোজা রাখার দ্বারা শরীরে অনেক উপকার হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রমজান মাসে প্রস্তুতি পূর্বক রমজানের আগে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। রোজা রাখার তার উপকার কি? উপকার হচ্ছে যে রোজা রাখার কারণে রমজান মাসে আপনার কষ্ট কম হবে। দেখবেন যারা হঠাৎ রোজা রাখবে, হঠাৎ কোনো রোজা রাখে না এক বছর পর্যন্ত, ওই যে গত রমজান রোজা রাখছে আর এখন রোজা রাখতেছে, দেখবেন যখন প্রথম রোজা রাখবে তখন তার শরীরটা অসুস্থ হয়ে যাবে। যখন কি করবে? প্রথম রোজা রাখবে তখন তার শরীর কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। কারণ হঠাৎ কোনো কাজ করতে গেলে সমস্ত কাজের মধ্যে ব্যাঘাত ঘটে। এই জন্য হঠাৎ রোজা রাখতে যাতে অসুস্থ না হয়, এই জন্য রাসূল বলে দিয়েছেন 27 অথবা 28 রমজানের 2-1 দিন আগ পর্যন্ত রোজা রাখা, এরপরে কয়েকদিন জিরানো, তারপরে পরবর্তীতে আবার রমজান মাসে রোজা ধারাবাহিক রোজা রাখা। এইগুলো 2 নম্বর। 3 নম্বর শাবান মাসে যে ফজিলত, যে শাবান মাসে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান, যেহেতু শাবান চলে গেছে আর শবে-বরাতের যে বিস্তারিত আলোচনা ওই সপ্তাহ এবং রাত্রে আলোচনা করা হয়েছে, এই জন্য এটা আলোচনা দূরে করলাম না। এই জন্য এই মাসের ভূমিকা, রমজান মাসের কি ভূমিকা স্বরূপ রমজান মাসের কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে রমজান মাস এরকম বরকতপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, যেরকম মহিমান্বিত মাস, ঠিক রমজান মাস যেরকম আমাদের জন্য রহমত, এই রমজানটা কিন্তু আমাদের জন্য গজব। কথা বুঝছেন? রমজান যেরকম আমাদের জন্য রহমতের, বরকতের, ফজিলতের, ঠিক রমজানটা যদি আমরা পালন না করি, রমজান কদর না করি, তাহলে এই রমজানটা আমাদের জন্য কি? গজব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল আদাবুল মুফরাদের 652 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বার। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার আরোহণ করলেন। মিম্বার বুঝুন তো, এটা কি মিম্বার? রাকাল মিম্বার আরোহণ করলেন। ফালাম্মা রাকাতাল উলা, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বরে পা রাখলেন, ফাকালা আমিন। সুম্মা রাকাত সালিসা সানিয়া, এরপর যখন দ্বিতীয় মিম্বরে পা রাখলেন তখন বলছেন আমিন। সুম্মা রাকাত সালিসা ফাকালা আমিন, এরপর যখন তৃতীয় মিম্বরে পা রাখলেন তখন বলছেন আমিন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সামি'নাকা তাকুলু আমিন 3 মাররাত।
তখন সাহাবা کرام জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আপনার কাছ থেকে যে আপনি 3 বার আমিন বলছেন মিম্বর ওঠার সময়, 3 বার কেন বলছেন? দেখেন সাহাবা کرام প্রশ্ন করতেন জানার জন্য, কিন্তু বর্তমান প্রশ্ন করে যদি প্রশ্ন করতে চায় তাহলে যদি জানার জন্য প্রশ্ন করা হয় তাহলে একমাত্র সাহাবা کرامের আদর্শ। আর যদি কেউ প্রশ্ন করে যে বিভ্রান্তির জন্য, মানুষকে ফাঁসানোর জন্য, তাহলে এটা হবে কি হবে? তার সাহাবা کرام আদর্শ হবে না, এটা তার নিজের পণ্ডিত আলোচনা হবে। এই জন্য প্রশ্ন করতে হবে কি জন্য বলেন? জানার জন্য। কি জন্য? জানার জন্য। সাহাবা کرام সব অবস্থায় তাকে দেখতেন যে কখন রাসূল কি করে, রাসূল কখন কি কাজ করে, রাসূল কখন কি কাজ করে, কখন কি কাজ করা যাবে, রাসূল কাছ থেকে প্রশ্ন আমরা আদায় করব। সাহাবা کرام সর্বক্ষণ এই ফিক্রে থাকতেন। আর এখন কি করে, কখন হুজুর কি করে, কখন কি কোন খারাপ কাজ করে কি না, এগুলো দেখে। তখন এগুলো দেখে দেখে আমির বদনাম করে, এরকম আছে না? নাই আছে। এই জন্য সাহাবা کرامের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। সাহাবা کرامের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। যে যাই হোক, এরপর সাহাবা کرام কি করবে? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল সাহাবা کرام কি করছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরে ওঠার সময় এক সময় 3 বার আমিন কেন বলছেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, ফালাম্মা রাকিতু দাজাতাল উলা, যখন আমি মিম্বরে প্রথম সিজদা রাখলাম, জানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করেছেন। ফাকালা, জিবরাইল বলতেছেন, শাকিয়া আব্দুল আদরাকা রমাদান, যে ব্যক্তি রমজান মাস পেল, যে এমন ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল, ফান সালাফা আনহু, কিন্তু রমজান মাস তার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু সে ব্যক্তি রমজানের কোনো গুরুত্বপূর্ণ করতে পারে নাই, তার গুনাহ ক্ষমা করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কার দোয়া? কার বদদোয়া বলেন? মহাজন আসুন না কার ওয়াজের মধ্যে কার বদদোয়া? এটা এত প্রসিদ্ধ আছে, সবাই জানার কথা। কার বদদোয়া? জিবরাইলের বদদোয়া। জিবরাইল কি বলতেছে? শাকিয়া আব্দুল আদরাকা রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পেল, ফান সালাফা আনহু, কিন্তু রমজান মাস তার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওয়ালাম ইউগফার লাহু, কিন্তু রমজান মাস পেয়েছি তার গুনাহ ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এটা কে বলতেছে? জিবরাইল। ফাকালা আমিন, তখন ফাকুলতু আমিন, আল্লাহর হাবিব বলেন আমি বললাম আমিন। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা কে? জিবরাইল। আর মানুষের মধ্যে, নবীদের মধ্যে সমস্ত সর্বশ্রেষ্ঠ, প্রথম সারির নবীকে? আমাদের নবী কৃষ্ণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সমস্ত প্রধান। জিবরাইল বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু রমজান চলে গেছে, গুনাহ ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হোক। আর আল্লাহ বলছেন আমি। তাহলে বলেন তো এই দোয়া কবুল হবে না? কবুল হবে না, কারণ দুজন কিন্তু কি, একজন জিবরাইল ফেরেশতাদের প্রধান, আর একজন মানব সৃষ্টির প্রধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বলেছেন, দোয়া করেছেন, আমি বলেছেন, দোয়াটা কবুল হবে না? অবশ্যই কবুল হবে। স্বাভাবিকভাবে সমস্ত মানুষের দোয়া এমনি কবুল হয়, স্বাভাবিকভাবে। দোয়া কবুল মিস নাই, দোয়া কবুল কি মিস হবে না। আপনি একটা দোয়া করছেন, দোয়া করছেন, দুনিয়াতে হয়তো আজকে পাবেন, কালকে পাবেন, দুনিয়াতে না পেলেও কিয়ামতের ময়দানে এই দোয়া বরকতে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের দোয়া, রাসূলের ওই জিবরাইলের বদদোয়া রাসূল আমিন বলছেন যে আমিন। এরপর যখন জিবরাইল আমিন বলার পরে আবার জিবরাইল বলতেছেন, শাকিয়া আব্দুল আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফালা ইউদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথবা পিতা মাতা কোন একজনকে পেল কিন্তু পিতা মাতা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। পিতা মাতা কোনকে পেল অথবা একজনকে পেল কিন্তু তাদের থেকে দোয়া নিয়ে তারা তাকে জান্নাত প্রবেশ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ ফাকুলতু আমিন। এরপর 3 নম্বর, তখন পৃথিবীটা ফারাক তখন বলেছেন
যে শাকিয়া আব্দুল আতরাকা শাকিয়া আব্দুল যুকিরতা ইনদাহু, যে ব্যক্তির নিকট আপনার নাম স্মরণ করা হবে, ওয়ালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু সেই ব্যক্তি আপনার প্রতি দুরূদ প্রেরণ করে নাই, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন ফাকুলতু আমিন, আল্লাহর হাবিব বলেন আমি বললাম আমিন। শেষটা বুঝছেন তো, যে রাসূলের নাম যে ব্যক্তির সামনে আলোচনা করা হয়েছে ওই ব্যক্তি রাসূলের উপর দুরূদ প্রেরণ করে নাই, ওই ব্যক্তি ধ্বংস হবে। এই যে এই বয়ানের মধ্যে এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কমপক্ষে 20 থেকে 30 বার আলোচনা করছি। যারা পড়ছেন একবার ওয়াজিব আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পড়েন নাই তারা এই কথা অন্তর্ভুক্ত হয়ে গেছে, ধ্বংসের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য যখনই রাসূলের নাম শুনবেন তখন কি পড়া? দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। যখন এটা প্রথমবার পড়া ওয়াজিব, এরপরে মুস্তাহাব, যদি আপনি করতে পারেন তো ভালো, জিকির হবে। রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে আল্লাহ সুবহানাহু বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ প্রেরণ করবে আর আল্লাহ তাআলা তার উপর 10 বার প্রেরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার অসুবিধা কোথায়? যতবার আমি বলুন রাসূলের কথা ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো অসুবিধা আছে বলেন? কারণ অসুবিধা তো নাই, প্রথমবার পড়া তো ওয়াজিব, এর পরবর্তী পড়া মুস্তাহাব। যদি পড়েন একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর 10 বার প্রেরণ করবে। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটা ফজিলত। রাসূলের নাম শুনতে উচ্চারণ করতে হবে সবসময়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র যুগে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে, তাহলে রমজান মাসের শুধুমাত্র একটা সুযোগ গণনা করলে এখন ভূমিকা শুরু, এখন মূল আলোচনা এখন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো রমজানের পরিপূর্ণ, রমজানের প্রস্তুতি আমরা কীভাবে নিব। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুক এবং দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে রমজানের প্রতি যাতে করে নামাজ কালাম সর্ব অবস্থায় আল্লাহ বিদ্যি মুত্তাকি হওয়ার তৌফিক দান করে, এই জন্য আমরা সহযোগিতা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।